তার নাম হচ্ছে শ্রী রনি কুমার দাস, পিতা খোকা কুমার দাস, মাতা সুমিরানী। আচ্ছা, সরোজগঞ্জ। রনি কুমার দাস। শহীদুজ্জামান টরিক ভাই আমাকে জানালেন এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে, কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে, সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায়। আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগতম জানাই। নিজে কিছু বলতে চায়? আচ্ছা, কুমার দাস, তুমি কিছু বলতে চাও? বলতে চাও? আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। উনি জানাতের ছেলে না, উনি চরমে গভর্নমেন্ট কলেজে দর্শনে অনার্স করে উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হলো, ওনার কাছ থেকে শোনেন। উনি আপনাকে কি কেউ জোর করেছে? আপনাকে কি জোর করে বলেছে এটা হতে? আপনি কেন এই ফিলিংসটা আপনার মধ্যে আসলো, আপনি বলেন। আসসালামু আলাইকুম। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে প্রতিটা মানুষেরই উচিত সে সঠিক পথে আছে কিনা, যে ধর্মের মানুষই হোক না কেন। হ্যালো, যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে প্রয়োজন, ওকে ধরে রাখেন। জানা প্রয়োজন আসলে আমি সঠিক পথে আছে কিনা। আমি দেখছি, অনেক ধর্ম দেখছি, ধর্মের বই পড়েছি। আমাকে সবথেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ। কোনো বিজ্ঞানে আজও পর্যন্ত ভুল ধরতে পারেন। এর থেকে আমি আরো বেশি খুশি। চলবে। আপনারা ইউটিউবে আরো অনেক ইনফরমেশন আছে। আমি মুসলিম হতে চেয়েছিলাম, মনে করছিলাম নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবো, নিজে কিছু করতে পারবো, তারপরে কিন্তু পরে ভাবলাম না, এর আগে তো আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো কখনো আর মুসলিম হতে পারবো না। এই জন্য ভাবলাম কেন আজকে মুসলিম হয়ে যেতে হবে। কেন রনি কুমার। আসো, এদিকে আসো। হাত দাও, হাত দাও, হাত দাও। এটা বাঁ হাতে নাও। এটা বাঁ হাতে, বাঁ হাতে দাও। তোমার ডান হাত দাও আমার। রনি কুমার দাস, আওয়াজ করবেন না কেউ। ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস। আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে। রনি কুমার দাস, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেসার দিয়েছে? নিজ ইচ্ছায় এসেছো? তুমি কি ইসলামের বিধিবিধান, ইসলামের যে বৈশিষ্ট্য, সৌন্দর্য, এগুলো দেখে আকৃষ্ট হয়ে